বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি আমার বাগানের একটি ম্যান্ডারিন কমলার গাছ। এই গাছটিতে নতুন ডালপাতা বের হয়ে আসতেছে। এখন ফেব্রুয়ারি মাসের আধা চলতেছে। এই নতুন ডালপাতার মধ্যে সাধারণত ফুল চলে আসবে মার্চ মাসের প্রথম দিকে। তো এই নতুন ডালপাতাগুলোকে আমরা কিভাবে রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারবো শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। দেখতে পাচ্ছেন আমার এই ম্যান্ডারিন গাছে প্রচুর নতুন ডালপাতা বের হয়ে আসছে। এই সমস্ত নতুন ডালপাতায় আমাদের গাছের মধ্যে ফুল চলে আসবে। পুরনো ডালপাতার মধ্যে সাধারণত ফুল আসে না, নতুন ডালপাতার মধ্যে ফুল আসে। তো এই নতুন ডালপাতাগুলো আমরা কিভাবে রক্ষা করতে পারবো তা নিয়ে আলোচনা করব, এবং ম্যান্ডারিন কমলা গাছে যে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয় তা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বিভিন্ন রোগ পোকার আক্রমণ এবং তার প্রতিকার সম্বন্ধে আলোচনা করি। প্রথম আমাদের গামোসিস একটি রোগ এই ম্যান্ডারিন কমলা গাছে হয়। তার লক্ষণ হলো কাণ্ডে ফাটল ধরে ও আঠা ঝরে পড়ে পাতলা পাতা হলুদ হয়ে যায়। এর প্রতিকার আমরা আঠা যে জায়গা থেকে আঠা বের হয়ে আসে সে জায়গাটি চেঁচে পরিষ্কার করে তারপর কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড যেমন ব্লাইটক্স ব্যবহার করতে পারি। সেই জায়গার মধ্যে পেস্ট বানিয়ে লাগিয়ে দেব, বা বর্ধ পেস্ট লাগাতে পারেন। বর্ধ পেস্ট আপনারা এইভাবে বানাবেন যে কপার অক্সিক্লোরাইড প্লাস চুন এই দুটি মিশিয়ে বর্ধ পেস্ট বানিয়ে আপনারা সেই জায়গাটিতে লাগিয়ে দিতে পারেন যেখান থেকে আঠা বের হয়। আর সেই জায়গাটি প্লাস্টিক দিয়ে মুড়ে দিবেন, আর গাছের গোড়া যাতে জল না জমে সেই দিকে লক্ষ্য রাখবেন। তারপর আমাদের সাইট্রাস ক্যানকার, এর লক্ষণ হলো পাতা, ফল ও ডাল ছোট গোল বাদামি রঙের দাগ পড়ে। প্রতিকার আক্রান্ত ডাল ছাঁটাই করে পুড়িয়ে ফেলতে হবে এবং কাটা জায়গাগুলোতে বর্ধ পেস্ট বা ব্লাইটক্স লাগিয়ে দিবেন। তারপর অ্যানথ্রাকনোস, যে সমস্ত নতুন ডালপাতা আছে সেই সমস্ত মধ্যে বেশি আক্রমণ করে পাতা ও ডালপাতা আগা শুকিয়ে মরে যায়। এর প্রতিকার হলো আমাদেরকে সেই সমস্ত ডালপাতাগুলো ছেঁটে ফেলে দিতে হবে, তারপর সেই সমস্ত জায়গার মধ্যে ব্লাইটক্স বা বর্ধ পেস্ট লাগিয়ে দিবেন। তারপর সাইট্রাস গ্রিনিং লক্ষণ, পাতা ছোট ও হলদে হয়ে যায়, ফল টক ও ছোট হয়। বাহক পোকা সাইলিড দমনের জন্য ইমিডাক্লোপ্রিড এটি ব্যবহার করতে পারেন, গাছে স্প্রে করতে পারেন। তারপর যেমন সুটি মোল্ড, এই পাতার মধ্যে কালির মতো দাগ পড়ে আস্তরণ পড়ে। প্রতিকার আমরা এটি সাবান জল দিয়ে ধুয়ে নেব, তারপর এই ব্লাইটক্স দেখতে পাচ্ছেন এই ব্লাইটক্সটি গাছে স্প্রে করে দেবো পাতার মধ্যে, তাহলে আমাদের সুটি মোল্ড ভালো হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আজকে এই ব্লাইটক্সটি এটি একটি ছত্রাকনাশক গাছে ব্যবহার করব, কারণ যে সমস্ত রোগের কথা আমি বললাম প্রায় বেশিরভাগ রোগই এই ব্লাইটক্সের দ্বারায় ভালো হয়ে যায়। আর যদি আগে থেকে কোনো রোগ গাছের মধ্যে আক্রান্ত থাকে তাহলে আমাদের এই ব্লাইটক্সটি ব্যবহার করার সাথে সাথে গাছের টিস্যুর ভিতরে পাতা দিয়ে এই ব্লাইটক্সের ঢোকে এবং সেই সমস্ত জীবাণুকে মেরে ফেলে। তো আমি এটি 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নিচ্ছি এবং নিয়ে তারপর স্প্রে করে দেব গাছে। তো এভাবে আপনারাও 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য নিয়ে নেবেন, নিয়ে আপনারা স্প্রে করে দেবেন। আর এই ব্লাইটক্স স্প্রে করার পর আমাদের গাছের মধ্যে একটি নতুন লেয়ার বা আস্তরণের সৃষ্টি করে, যেটি নতুন রোগ পোকা যে সমস্ত আক্রমণ করতে চায় গাছের মধ্যে সেই সমস্ত আর আক্রমণ করতে পারে না। আমাদের মোট কথা এটি প্রটেক্ট করে, রক্ষা করে গাছকে। তো এখন আমরা যেহেতু ফেব্রুয়ারি মাসে আধা চলতেছে, মার্চ মাসে আমরা ফুল আসবে আমাদের এই সমস্ত গাছের মধ্যে। এই সমস্ত
সেই সমস্ত ফুল থেকে আমরা ম্যান্ডারিন কমলা পাবো। তাহলে আমাদেরকে এই নতুন ডালপাতাকে রক্ষা করতে হবে। সেই জন্য আমরা ব্লাইটক্সটি গাছের নতুন ডালপাতার মধ্যে স্প্রে করে দেব, যার ফলে আমাদের এই নতুন ডালপাতাগুলো আর নষ্ট হবে না বা ক্ষতিগ্রস্ত হবে না বিভিন্ন রোগের আক্রমণে। তো এইভাবে আপনারাও এই ব্লাইটক্সটি ব্যবহার করুন, দেখতে পাবেন আপনাদের গাছের মধ্যে প্রচুর ফলন আসবে। আমার প্রায় স্প্রে করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা একদম ডাল পাতা সমস্ত কিছু ধুয়ে দেওয়ার মতো করে নেবেন, যাতে করে প্রত্যেকটা কুশি, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি ডালের মধ্যে ছড়ে যায় এই ব্লাইটক্সটি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। নতুন বন্ধুরা, আপনাদের কাছে আমার আবেদন রইল, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করলাম।